রাসূলের সুন্নতি পাগড়ি মাথার মধ্যে বাঁধা। আল্লাহর ওলি দূর থেকে লক্ষ্য করলেন কাস্টমার আসে ঠিক ঠিক বেচা কিনা করে, আবার কাস্টমার চলে যাওয়ার সাথে সাথে কোরআনটা খুলে খুলে তেলাওয়াত করে। কিছুক্ষণ দেখার পরে উপস্থিত হয়ে গেল সন্তানের কাছে। উপস্থিত হওয়া সামনে যাওয়ার সাথে সাথে সন্তান কোরআনে কারীম বুঝায়া আলেমের সম্মান আর ইজ্জতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো যুবক ভাইরা সালাম কালাম নাই, আদব নাই, আখলাক নাই, চরিত্র ঠিক নাই। সালাম দিবে দূরের কথা, হাতের মধ্যে চুরি পরে, চুলের মধ্যে স্টাইল করে, মহিলা না পুরুষ বোঝা বড়দার। নারায়ণগঞ্জে একবার মসজিদে আমি প্রোগ্রাম শেষে রাত্রে এরকম ঢুকছি, যাইয়া দেখতেছি বাথরুমের মধ্যে ওয়াজের আওয়াজ আসে। ভাবলাম কেউ হয়তো বা মোবাইল ফোন ভুলে রেখে গেছে, হতে পারে না? কিন্তু ওয়াশরুমের বাথরুমের কাছাকাছি যাওয়ার পরেই দেখতেছি ইন্টারন্যাশনাল সেন্টের ঘেরান আসতেছে। যেই ঘেরানটা মানুষ সেবন করলে কুকুরেও যেটার পাছার কাছে মুখ লাগায় না, সেই ঘেরানটা আইতেছে। আপনারা তো বুঝছেন মনে হয়, ঘেরান আসতেছে। তাই ভাবছি যে ওটার গোড়াটা মনে হয় পড়ে রয়েছে মধ্যে, ধাক্কা দিলাম। তো ও পাগলাই তো বলদা শাহি বলদা আমাকে বলিস, আরে বলি বল ও দরজা খুইলেই বসছে। যে দরজা ধাক্কা দিলাম, আমার ওয়াশরুম ওটা পার্সোনাল, কেউ যায় না। তো ভাবছি বিপদে মুসিবতে কেউ ঢুকতেই পারে, তো ধাক্কা দিলাম করে পুরা লোয়া দাঁড়াইছে। আমি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতিও মেহেরবানি করে আপনারা সকলেই আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কলিজার টুকরা শাইখ চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চাইনপাড়া মুহাম্মাদিয়া ইসলামিয়া হাফিজি মাদ্রাসা আজকের মাহফিল। কত বড় একজন মানুষ আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যার একটা সিদ্ধান্তের কারণে আজকে ইমামদের জন্য বেতন ভাতা স্কেলের মাধ্যমে এসে পড়েছে, তার প্রধান কারুকালাম যিনি করেছেন তিনি আমাদের সামনে বসা, বলেন আলহামদুলিল্লাহ। এই দেশ ও জাতির জন্য এই শ্রেষ্ঠ সন্তানগুলো দেশ ও জাতির জন্য নিয়ামত এবং বরকত। এরা আছে বলি এই বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার সোনার মানুষ। এরা, এদের দাম
আছে না নাই? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? সে কথাই বলতেছিলাম আমি। দুনিয়াতে ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ইলহামের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর ওলি, আল্লাহ অর্থ আল্লাহ, ওলি অর্থ বন্ধু। আমরা আমাদের মজলিস এই মাত্র আল্লাহর এক খাস বান্দা ও বন্ধু পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এখনো এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছেন, অতিও মেহেরবানি করে ওলিদের সম্মানে বসে যান, আশিকে রাসূলদের সম্মানে সকলেই মজলিসে বসে যান। আজকে এটা একটি জান্নাতের টুকরা, বলুন আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের টুকরা, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম মরুর প্রান্তে সেই যুবক যখন তার মায়ের ডিটেলসটা জানলেন, মায়ের সেই খবরটা যখন শুনিলেন যে তার মা আন্ধা ভিক্ষুক হয়ে নিজের অসম্বল জীবনকে মানুষের দুয়ারে সম্বল করে চালাচ্ছে, রাখালিয়া বলতেছি, আমি যদি সেই সন্তানটা পেতাম, আমার এই ছুরি তরবারি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত কুচি কুচি করে কেটে ফেলতাম। কোনদিন সন্তান এত বড় কষ্ট বাবা মাকে দিতে পারে? এই জন্য আপনাদের কাছে মেসেজ থাকলো, আল্লাহর কোরআন থেকে আমরা শুনেছি, জেনেছি, আমরা আল্লাহর ইবাদতের সাথে, দাসত্বের সাথে, গোলামির সাথে মরণের আগ পর্যন্ত ওয়ালিদাইনের খেদমত করব। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। আজকের ওই সম্পূর্ণ আলোচনা এখানেই সম্পন্ন করিলাম, কারণ মুস্তাফি বেয়াদবি আমার খাসলাত নয়। হুজুরের মুখ থেকে, জবান থেকে আমরা যে কথাগুলো শুনবো, আমলের নেওয়াতে শুনবো, আল্লাহ তাআলা তার কথার নূরে নূরান্বিত করে ঈমান ও আমল নিয়ে আল্লাহর গোলাম হয়ে রাসূলের ইশক, মহব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহর শাহী দুয়ারে, এই চাইলপাড়া সিরাজদি খানবাসী আমরা সকলেই যেন আল্লাহর দুয়ারে উপস্থিত হতে পারি, সেই তৌফিক, হিদায়াত, রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ভাইকে এবং পর্দার অন্তরালে সর্বে গুণে গুণান্বিতা শ্রদ্ধা মা ও বোনদের সবাইকে আল্লাহ তাআলা নসিব আতা করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।